গাইস, আজকে ইন্ডিয়ান বাইক 3D গেমের মধ্যে সোনাই তার বাড়িতে বার্থডে সেলিব্রেট করছিল। আর সোনাই বার্থডেতে এত বড় কেক নিয়ে এনেছিল যেটাতে কাটতেই পারছিল না। তাই তো এবার সোনাই এই কেকটি কাটার জন্য তার দুটো বড় বড় বন্ধুকে ডেকেছে। একটা হচ্ছে বাল্লারিনা কাপাচিনা আর একটা হচ্ছে টুংটুং সাহুর। আর এরা দুজনা সোনাইয়ের বার্থডে কেক কাটতে আসছিল, তাই দুটো হাতে ছিল বড় বড় চাকু। আর এই বড় বড় চাকু দেখে এই শহরের বোকা বোকা পুলিশ গুলো তো ভেবেছে হয়তো কাউকে মারতে এসেছে, তাই তো তাদের দুজনকে বন্দি করে রেখেছে। তো কিছু হওয়ার পরেও তো টুংটু সাহুর চুপ করেছিল। তারপরেই একটা পুলিশ অফিসার তার বুকে নাড়ছিল, আর এর মধ্যেই তো টুংটু সাহুর সেটাকে সহ্য করতে পারেনি। আর টুংটুং সাহুর তো খুবই রেগে যায়। আর এরই মধ্যে দেখতেই পাচ্ছ টুংটুং সাহুর এখন পুলিশগুলোকে সব বাইকে মেরে ফেলে। আর যেটা বাল্লারিনা কাপাচিনাকে নাড়ছিল পুলিশ অফিসারটা দৌড়ে পালিয়ে যায়। আর এই পুলিশ অফিসারটাই বাল্লারিনা কাপাচিনাকে নাড়ছিল। আর যখনই এই পুলিশ অফিসারটি পালিয়ে যাচ্ছিল তখনই তার সামনে চলে আসে একটা কমলা ভূত। আর তারপরে সেই পুলিশটিকে তো কমলা ভূত এখন বানিয়ে দেয় জায়েন্ট ইমেল পুলিশম্যান। তারপরে সেই জায়েন্ট পুলিশম্যানটি তো চলে যায় একেবারে টুংটুং সাহুরকে মারার জন্য। আর সোনাই কি টুংটুং সাহুকে বাঁচাতে পারবে? আর সোনাই তো হতে চলেছে সোনাই হাউস। তারপরে সে তো জায়েন্ট ইমেল পুলিশম্যানের সঙ্গে লড়াই করতে চলে যায়। আর সোনাই এই জায়েন্ট বিগ হাউস হবে কি করে, আর গ্র্যানি আর শিনচানও কি করে বিগ হাউসটা হবে? তো ভিডিওটা দেখতে থাকো কি করে হয়। আরে তাড়াতাড়ি চলো বাল্লারিনা কাপাচিনা, সোনাই তো তার বার্থডের জন্য তোমাদেরকে ডেকেছে। হ্যাঁ তুমি টুংটুং সাহু তাড়াতাড়ি চলো, আমি তো এই চাকু দিয়ে সোনাইয়ের বার্থডে কেকটা কাটবো, তো চলো। আরে সিপাহীও তাড়াতাড়ি এদেরকে ধরো, এদের কাছে অনেক অস্ত্র আছে, মনেই হচ্ছে এরা কাউকে মারতে এসেছে। তাড়াতাড়ি ধরো সিপাহীও, ওদেরকে ধরো। আরে এই পুলিশ অফিসার গুলো আমাকে কেন ঘিরে রয়েছে? আর এটা করতে কি হচ্ছে রে? আমাদেরকে আটকে কেন রাখলো এরা? আরে আমার বাবু টুংটুং সাহুর, তুমি এখান থেকে আমাকে বার করো। আরে হ্যাঁ আমি এদের সঙ্গে কথা বলছি, তারপরে তো এরা আমাদেরকে ছেড়ে দেবে, তুমি দাঁড়াও। তারপর তো টুংটুং সাহুর পুলিশ অফিসারদের সঙ্গে কথা বলতে থাকে। আর তার বোর কাছে একটা পুলিশ অফিসার এসে তার বউকে একটা বিরক্ত করছে, দেখতেই পাচ্ছ। আরে বাবু আমাকে বাঁচাও, এই পুলিশ অফিসারটা তো আমাকে বিরক্ত করছে। দেখো তোদের এত বড় সাহস, আমার বউকে তোরা বিরক্ত করছিস? দাঁড়া তোদেরকে আজকে মেরেই ফেলবো। এই একটি পুলিশ অফিসারের জন্য টুংটুং সাহু সব পুলিশ অফিসার গুলোকে মেরে ফেলে। আর সেই পুলিশ অফিসারটি তো সেখান থেকে কখনই পালিয়ে যায়। পুলিশ অফিসারটা বিরক্ত করেছিল টুংটুং সাহুরের বউকে। আর এই তো কিছুক্ষণের মধ্যে সবাই চলে আসবে, তো চলো ততক্ষণে আমরা পুলিশ অফিসার গুলোকে বলে আসি গা এ পার্টিতে আসার জন্য, কারণ আমাদের তো অনেক খেয়াল রাখে আমাদের, তাই জন্যই তো আমি ওদেরকে বার্থডে পার্টিতে রাখতে যাচ্ছি। শোনাই তো এই পুলিশ অফিসারদের কতটা ভালো ভাবতো, কিন্তু তো এই পুলিশ অফিসারটা তো মোটেও ভালো না। হ্যাঁ টুংটুং সাউর তো আমাকে মারতেই পারলো না, টুংটুং সাউরের বউকে তো আমিই নাড়ছিলাম। আরে পুলিশ অফিসার, তুমি কেন পালিয়ে যাচ্ছ? তোমার তো এখন বদলা নেওয়া উচিত। তোমাদের এত পুলিশ অফিসার মৃত্যুর জন্য বদলা নেওয়া দরকার। এরপর তো তার জাদু দিয়ে কমলা ভূত এখন ভুলিয়ে ভালিয়ে পুলিশ অফিসারটাকে জায়েন্ট পুলিশ অফিসার বানিয়ে দেয়। এবার যাও তুমি, আর ওই দুটোকে একেবারে মেরে দিয়ে চলে আসো, পুরো মেরে। হ্যাঁ এবার তো আমি সোনাই আর টুংটুং সাহুর আর বাল্লারিনা কাপাচিনাকে মারতে যাচ্ছি। এদিকে জায়েন্ট পুলিশম্যানটা তো সোনাই আর সোনাইয়ের বন্ধু দুটোকে মারতে আসছে, কিন্তু সোনাই চিল করতে করতে যাচ্ছিল পুলিশ স্টেশনে তার বার্থডেতে পুলিশ স্যারদের নিয়ে আনার জন্য। আরে সোনাই, তোদের তো কিছু করতে হবে, না হলে সে তো তোদেরকে মারতে আসছে, আর আসলে তোদের দুই বন্ধুকে একসাথে মেরে ফেলবে। রাইট গাইস, তো আমি এখন পুলিশ স্টেশনে চলে এসেছি আর পুলিশ স্যারদের ডাকার জন্য। আরে এদেরকে কে মারলো? আরে ফ্যাকলিং, আমি এদেরকে মেরেছি, কারণ এরা আমার বউকে তো খুব বিরক্ত করছিল। আরে এতক্ষণ তো আমি তোদেরকে নেড়েই ছিলাম, এবার তো তোদেরকে ফুল শেষ করে দেবো, একেবারে মেরে ফেলবো। আরে যেটার ভয় ছিল সেটাই হলো। এদিকে তো ওই লায়লা মজনুকে তো মেরেই ফেললো, আর আমাদের সোনাই তো এখন পালিয়ে যাচ্ছে। কিছু তো করার নেই, এখান থেকে ওদেরকে বেরোতেই হবে। আরে ভাই রে ভাই, এখানে কি হচ্ছে? আমি তো কিছুই বুঝতে পারছি না। আমার বার্থডে পার্টির দিন এটা কি হচ্ছে? আমি তো এখন সোজা যাবো গ্র্যানির কাছে। আরে আমি তো বলেছিলাম সোনাইকেও মারতে, তুমি কেন সোনাইকে মারোনি? আরে যাও তুমি ওকে মেরে আসো। আরে এবার তো এই পুলিশম্যানটা যাচ্ছে সোজা সোনাইকে মারার জন্য। তো সোনাই কি পারবে এখন সোনাই হাউস হয়ে এদেরকে বাঁচাতে আর এদেরকে মারতে? তো কি করেই বা হবে? আরে সোনাই ভাইয়া, তুমি এত ঘাবড়ে কেন আছো? আর তুমি এখন গ্র্যানির বাড়ি কেন যাবে? আরে শিনচান, তুইও চল আমার সঙ্গে গ্র্যানির বাড়ি, ওখানে গিয়ে তোকে সবকিছু খুলে বলছি। এরপরে তো ফ্র্যাঙ্কলিন সেখানে চলে যায়, তারপরে সবকিছু তাদের দুজনাকে খুলে বলে।
বলে, তারপরে গ্র্যানি যা বলে তাদের। ফ্র্যাঙ্কলিন, ওই জায়ান্ট ইভিল পুলিশ অফিসারটা তো অনেক শক্তিশালী, আর এখন ওদেরকে মারতে গেলে তো আমাদের এখন জায়ান্ট ইভিল ঘর হতে হবে, আর সেই কারণে আমাদের তিনজনকেই ঘরটা হতে হবে। কিন্তু ওই ঘরটা নিয়ে আনতে যেতে হলে আমাদেরকে যেতে হবে একটা কবরস্থানে, আর ওই ডাইনি ঘর নিয়ে আসার পরে আমি একটা মন্ত্র পড়ে দেব, তারপরেই তো ওই ঘরটা জায়ান্ট ইভিল ঘর হয়ে যাবে। আর শেষমেশ কি এই তিনজনা জায়ান্ট ইভিল ঘর হতে পারবে? আর সেই কবরস্থানটা তো খুবই খতরনাক, তাই তো আমিও বুঝতে পারছি না এরা কি করবে। আর জায়ান্ট ঘর হবে? তো সবার প্রথমে যাবো আমি তো নিজে একটা ভূত, আমার তো এই কবরস্থান দেখে একদমই ভয় লাগবে না। তো চলো গাইস দেখি এখন কি হয়, আমরা কি ঘরটা খুঁজে পাই কি পাই না। তো চলো দেখি। আমারও তো মনে হচ্ছে একটু একটু ভয় লাগছে, কিন্তু কিছু করার নেই, কবরস্থানের মধ্যে তো ঢুকতেই হবে, এখন ওই ঘরটাকে নিয়ে আনতেই হবে। আর দেখি খুঁজে খুঁজে তো পাচ্ছি না। আরে আমরাই তো ভাবতাম এই জায়গাটাই আছে, এই জায়গাটা তো কিন্তু থাকে না, কিন্তু আমি এখন খুঁজতে যাচ্ছি, খুঁজে খুঁজে তো কোথায় পাচ্ছি না। আরে ফাইনালি গাইস এখানে ঘরটা পেয়ে গেছি। এ ভাইয়া, এবার তো আমার পালা, কিছু তো করার নেই, এখন টাইনি ঘরগুলোকে তো নিয়ে আসতে হবে। আরে ভূতেরা, আমাকে তোমরা কিছু করো না, আমি দরকারে পড়ে এসেছি আমার ফ্র্যাঙ্কলিন ভাইয়ের জন্য, তো আমাকে কিছু করো না। আরে ফাইনালি গাইস এখানে অনেক খোঁজাখুঁজির পর তো শিনচান এখন ঘরটাকে পেয়েই যায়, আর ঘরটাকে নিয়ে এখন বাইরে চলে আসছে। আর এখন তো পালা হচ্ছে ফ্র্যাঙ্কলিং এর, আর ফ্র্যাঙ্কলিং এখন যাচ্ছে। ফ্র্যাঙ্কলিং কি পারবে ওই ঘরটাকে নিয়ে আসতে? আর সোনাই কি জায়ান্ট ইভিল ঘর হতে পারবে? সেটিকে জানার জন্য অবশ্যই তোমরা লাস্ট পর্যন্ত ভিডিওটা দেখতে থাকো। তো গাইস ফাইনালি এখন আমি এই কবরস্থানের মধ্যে ঢুকে পড়েছি, আর আমাকে এই ঘরটা নিয়ে বাইরে বেরোতেই হবে, না হলে ওই পুলিশ অফিসারকে আমি কি করে মারবো, না হলে তো কিছু করার নেই। ওই ঘরটাকে এখন আমাকে খুঁজে বার করে ওদেরকে নিয়েই যেতে হবে, আর ওই তিনজনা মিলে আমরা এখন ওদের একজনাকে মেরে ফেলবো, না হলে আমাদের একার শক্তিতে ওটা কিছুতেই হবে না। এর কারণেই তো আমরা তিনজনা মিলে ওই জায়ান্ট ইভিল পুলিশ অফিসারকে তো মেরে ফেলবো। এরপর সোনাইও তো তার ঘরটা পেয়ে যায়, আর তারপরে গ্র্যানি তার মন্ত্র পড়তে থাকে। আরে তিনটাইনি ঘর, আমরাও যেন হয়ে যায় পাথরের ঘর। এরপরে তো এই গ্র্যানির মন্ত্র পড়ার পরেই সঙ্গে সঙ্গে শিনচান হয়ে যায় শিনচান ঘর, আর ফ্র্যাঙ্কলিং হয়ে যায় ফ্র্যাঙ্কলিং ঘর, আর গ্র্যানি হয়ে যায় গ্র্যানি ঘর। তো এরা কি পারবে এখন ওই পুলিশ অফিসারের ঘরের সঙ্গে মারামারি করে? তোরা তিনজনা মিলেও তো আমাকে মারতে পারবি না, কারণ আমি হলাম জায়ান্ট ইভেন্ট পুলিশম্যান, আর আমাকে তো সেই কমলা ভূত তার 20 বছরের তপস্যার পরে সেই কালা জাদু দিয়ে বানিয়েছে, আর তার শক্তি তো অনেক, তুই তো আমার কিছু করতে পারবি না। আরে আরে পুলিশম্যান, এটা তো তোরই একেবারে ফুল স্বপ্ন, তুই তো আমাদের কিছু করতে পারবি না। তো চলো গাইস, শিনচান ম্যান আর গ্র্যানি ম্যান সবাই মিলে আজকে ওকে মেরে ফেলি। চলো আগে ওকে মজাটা দেখে নি। আরে এই নে, আরে মর শালা। তো গাইস, তো সবকিছু তো শেষ হয়ে গেছে, আমার এই বন্ধু দুটো আর এই দুনিয়াতে বেঁচে নেই। তো গাইস, তোমরা যদি চাও সোনাই আবার এদের দুজনকে বাঁচিয়ে নিয়ে আসুক, তো কমেন্ট বক্সে পার্ট 2 বলে লিখে দাও। জানো, আবার ভিডিওটিতে সোনাই প্লেসকে অবশ্যই সাপোর্ট করো, আর ভরপুর সাপোর্ট করো, আর এর কারণে তোমরা চ্যানেলটিকে একটা লাইক এবং সাবস্ক্রাইবটা করে দাও। তো তোমাদের সঙ্গে আবারও আমার দেখা হচ্ছে নতুন কোনো ইন্টারেস্টিং ভিডিও আর মজাদার ভিডিও নিয়ে। তো চলো, বাই বাই।